আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে জানাইয়া দেন, আম্মা জান বলেন, আমার ঘরের মধ্যে আমার নবীকে ঘরের একটা জায়গার মধ্যে গিয়ে দেখলাম গুনগুন করি নবী আমার কান্না করতেছে। আমি আয়েশা মনে মনে ভাবলাম, আমার নবীকে বুঝি আমি আয়েশা মনে হয় কোনো কষ্ট দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন, আমি এটা দেখার পর আমি আমার নবীর কাছে চলে গেলাম। যাওয়ার পর আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ও নবী আমার, আপনি কেন জানি গুনগুন করে কান্না করতেছেন? ও নবী আমার, আমি আয়েশা আপনাকে বুঝি কোনো কষ্ট দিয়েছি? নবী গো, একটু বলেন না, বলেন না। আমি আয়েশা আপনার সাথে ছোট্ট বয়সে 7 বছর বয়সে বিবাহ শাদী হয়েছে। আমি আয়েশার কোনো ব্যবহার আচরণে আপনি বুঝি কষ্ট পেয়েছেন? নবী গো, আপনাকে এইভাবে আমি কান্না করা দেখি না, আপনি কেন এইভাবে কান্না করতেছে? নবী আমার ডাক দেয়া বলে, ও আয়েশা, না না, আমি আমার মালিককে সাক্ষী রেখে বললাম, আয়েশা তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই, তুমি আমাকে কোনো ব্যথাও দাও নাই, তোমার কোনো কথায় আমি নবী কোনোদিন কষ্ট পাই নাই রে আয়েশা, আজও আমি কোনো তোমার কথায় কষ্ট পাই নাই। নবী আমার এই কথা বলার সাথে সাথে আম্মা জান বলেন, নবী গো, আপনি কাঁদেন কেন? একটু বলেন না, বলেন না। নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা আমি কান্না করি এই জন্য, কাল ওই কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা আমি নবীর মনে পড়ে গেল। আমি নবী এই জন্য কান্না করি রে আয়েশা, কাল ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন দাঁড়ায় থাকবে, সূর্যের গরমের তাপ এরা সহ্য করতে পারবে না। নবী আমার ডাক দেয়া বলে, ও আয়েশা, আমার উম্মতরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সূর্যের 12টা মুখ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একটা সূর্যের মুখ শুধু জমিনের মধ্যে দিয়ে দিয়েছে আয়েশা। আয়েশা, আমার উম্মতরা এই সূর্যের গরমের তাপে সহ্য করতে পারে না। কালকে ওই কিয়ামতের ময়দান, ওই ভয়ঙ্কর অবস্থায়, এত ভয়াবহ অবস্থা হবে রে আয়েশা, আমার উম্মতের মাথার উপরে সূর্য 12টা মুখ জমিনের মধ্যে ফেরায় দেবে। মাথার উপরে সূর্যটা আমার আল্লাহ তাআলা, আমার উম্মতের মাথার উপরে সূর্যটা আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ও আয়েশা, শুধু তাই নয়, ওই সূর্যের গরম এতটা ভয়ঙ্কর, ওই সূর্যের গরমের তাপে জমিটা হয়ে যাবে তামা তামা। আমার উম্মতেরা এই সূর্যের গরমের তাপ সহ্য করতে পারবে না। ওই কাল কিয়ামতের ময়দানে আবার উম্মতের মাথার মগজগুলো সূর্যের গরমের তাপে ভাতের মারের মতো মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এইদিকে জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নাম বলবে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, আমার পেটের ক্ষুধার সহ্য হচ্ছে না গো আল্লাহ। জাহান্নাম ডাক দেয়া কয়, ওগো দয়ার মালিক,
কই আপনার ওই গুনাহগার বান্দাগুলো কই দেন দেন আমার পেটের মধ্যে দিয়ে দেন কারণ আমি এই পেটের ক্ষুধা সহ্য করতে পারতাছি না আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে এ জাহান্নাম দাঁড়াও একটু অপেক্ষা করো আমি আমার এই বান্দাদের বিচারগুলো শেষ করে নেই এরপর যত গুনাহগার ব্যক্তি আছে বান্দা আছে এদেরকে আমি ওই জাহান্নামের মধ্যে দিয়ে দেব আরে নবীর উম্মতের দল নবী আমার আম্মা জান আয়েশাকে বলেন ও আয়েশা ওই ভয়ঙ্কর অবস্থা আমার উম্মতের যখন হয়ে যাবে ওরে আয়েশা সব নবীরা শুধু কান্না করবে ওই কিয়ামতের ময়দানে আমার মালিককে মুসা নবী ডাক দিয়ে বলবে ও গো দয়ার মালিক আমাকে বাঁচাও এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন এই সূর্যের গরমে তাপ এত ভয়ঙ্কর তাপ এরপরে ইব্রাহিম নবী কান্না করবে ও গো আল্লাহ বাঁচাও এরপর আদম নবী কান্না করবে তার সন্তানদেরকে ভুলিয়া ও গো আল্লাহ বাঁচাও প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে ভুলিয়া কান্না করবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে আমি ওই কিয়ামতের ময়দানে এ আয়েশা আমি মাকামে মাহমুদে পড়ে সিজদায় কান্না করব আমি কান্না করব গো দয়ার মালিক ও গো আল্লাহ আবার উম্মতদেরকে আপনি জাহান্নামে দিবেন কারণ আবার উম্মতদেরকে আমি বড় ভালোবাসি আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় এ বান্দা আমি আমার নবীকে তোমাদের মাঝে সৃষ্টি করেছি এ বান্দারা তোমরা কি জানো তোমাদের উম্মতেরা তোমাদেরকে কেমন ভালোবাসে জানো 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 আমার আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা জানো তোমাদের নবী তার উম্মতদেরকে কি পরিমাণ ভালোবাসে তোমাদের নবী তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসে জানো 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 আমার আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু মুহাম্মদ তার উম্মতদেরকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে আরে নবীর উম্মতের দল ও যুবক আমার মায়ার নবী কালকে কান্না করবে শুদ্ধ উম্মতের জন্য আবার মালিককে বলে আগো দয়ার মালিক আমার উম্মতদেরকে আপনি জাহান্নামে দিবেন না আমার উম্মতেরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ঙ্কর অবস্থার দিনে এত ভয়াবহ অবস্থা হবে ওই কিয়ামতের ময়দান এর নবীর উম্মত আমার আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখবেন আবার নবী কান্না করে সিজদার মধ্যে পড়ে আবার আল্লাহ রব্বুল আলামিন এই কান্না সহ্য করতে পারবেন না আমার আল্লাহ তাআলা আমার নবীকে ডাকতে বলবেন ও নবী আমার ও বন্ধু কাঁদেন কেন কি হয়েছে আমাকে বলো বলো নবী আমার ডাকতে বলবে ও গো দয়ার মালিক
আমি ওই যে উম্মতদের জন্য দুনিয়াতে থাকা অবস্থায় যে উম্মতের জন্য আমি নবী দিনের পরে দিন এত পরিমাণ কষ্ট করেছি, আমি নবী উম্মতের জন্য কি পরিমাণ জমিনের মধ্যে রক্ত ঝরাইছি, আমি নবী আমার উম্মতের জন্য দিন প্রতিষ্ঠান করেছি, যে উম্মতদেরকে আমি নবী আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওগো আল্লাহ, আমার এই কলিজার টুকরা উম্মতগুলোকে আপনি জাহান্নামে দিবেন, আমি নবী এটা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আমি কান্না করতেছি, আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে একটা কো দেবেন না। আল্লাহ, আপনি আমাকে ওয়াদা দিয়ে দেন, আপনি আমার উম্মতদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবী আমার, আমি দুনিয়াতে থাকা অবস্থায় নবী গো, তোমার এমন কোনো কথা নাই আমি আল্লাহ তাআলা শুনি নাই। আমি আল্লাহ তাআলা তোমার সব কথা আমি নবী শুনেছি, আজকেও আমি সব কথা আমি আল্লাহ তাআলাও শুনবো। ও নবী আমার, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ কথা দিলাম, আমি আপনার উম্মতদেরকে একটা কো আমি আল্লাহ জাহান্নামে দিব না। তবে ও নবী আমার, একটা কথা শোনো, তাকে দেখো, এই উম্মতগুলোর ভিতরে যে উম্মতগুলো আপনার আদর্শ মেনে চলেছে, আপনার জিন্দেগিকে ফলো করে চলেছে, আপনাকে অনুসরণ করেছে, আপনাকে যারা ভালোবেসেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে চলেছে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলো মেনে মেনে চলেছে, দুনিয়াতে থাকা অবস্থায় যত আমি আল্লাহ তাআলা বিধান আমি রেখে দিয়েছিলাম, এই বিধানগুলো মেনে মেনে চলেছে। এ নবী আমার থেকে দেখো, ও নবী আমার, যে উম্মতগুলো যারা ইসলামকে ফলো করে 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 জীবনটাকে আদর্শবান জীবন তৈরি করেছে, তাকওয়া তৈরি করেছে, ও নবী আমার, ওই সমস্ত আপনার ওই মহাব্বতের কলিজার টুকরা উম্মতদেরকে বাছাই করে করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। এ নবীর উম্মতের দল, আমার নবী ডাক দিয়ে বলবেন, ও আয়েশা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার কান্না সহ্য করবেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আমার উম্মতদেরকে ওই জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ও আয়েশা, শুধু তাই নয়, আমি নবী দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসার আমাকে দান করে দিয়েছে। ও আয়েশা, হাউজে কাউসার কি জানো? আমার আল্লাহ, এটা একটা জান্নাতের নদী, জান্নাতের নদী আমি নবীকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে দান করে দিয়েছেন। ও আয়েশা, তের ময়দানে আমার যে উম্মতগুলো দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীকে যারা ফলো করে চলেছে, আমি নবীর আদর্শ মেনে যারা চলেছে, আমি নবীর সুন্নাতগুলোকে যারা মেনে মেনে চলেছে, ও আয়েশা, ওই হাউজে কাউসারের পানি আমি তাদেরকে পান করায় দেব। ও আয়েশা, শুধু তাই নয়, ওই হাউজে কাউসারের পানি কি
পরিমাণ আমার মালিকের কাছে দামি পানি জানো রে ও আয়েশা, এটা জান্নাতের পানি, এটা একটা জান্নাতের নদী। নদীর চতুর্পাশ দিয়া শুধু মিশকের ঘ্রাণ ছড়াইতে থাকবে। এই পানিটা দুনিয়ার মধ্যে দুধ দেখেছো, এই দুধের চাইতেও ওই পানি সাদা হয়ে যাবে। শুধু তাই নয়, এই জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি মিষ্টি কেমন হবে জানো? দুনিয়ার মধ্যে মধু আছে, এই মধুর চাইতেও মিষ্টি হবে ওই হাউজে কাউসারের পানি। মুসলমান ভাইরা আমার নবী ওই হাউজে কাউসারের পানি, উম্মতগুলো পানির জন্য চিৎকার করতে থাকবে, আল্লাহ গো পানি দাও, পানি দাও, অনেক তৃষ্ণা পেয়েছে। নবী আমার তার উম্মতদেরকে, দুনিয়ার মধ্যে যারা রাসূলকে মেনে চলেছে, নবীকে যারা ভালোবেসে চলেছে, নবীজিকে অনুসরণ করে যারা চলেছে, নবী আমার ওই হাউজে কাউসারের পানি রে, ওই হাউজে কাউসারের পানি অন্য কোনো কারোর দ্বারাই নয়, নবী আমার নিজ কুদরতি হাত দিয়া তার উম্মতদেরকে পান করায় দিবে। আরে নবীর উম্মতের দল, নবী আমার বলেন এই হাউজে কাউসারের পানি যদি কোনো উম্মত ওই কিয়ামতের ময়দানে যদি একবার পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। এর নবীর উম্মতের দল, নবী আমার তার উম্মতদেরকে কেমন ভালোবাসে জানো? মুসলমান ভাইরা আমার, নবীর আদর্শকে আজকে যারা জবাই করেছি, নবীকে এখনো যারা মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে নাই, আজ থেকে তওবা করে নাও, যে নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে, যে নবী আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীকে ভালোবাসার যুবক, যে নবী উম্মতের লাগে এখনো পর্যন্ত কান্না করতেছে, ওই নবীকে আপনি আমি কেমনে কষ্ট দেই রে যুবক? নাফরমানি বান্দা একটু ভালো করে শুনেন। ও নাফরমান, নবীকে আজকে আপনি আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারলাম না। ও নবীর উম্মত হয়েছে, আজকে নবীর আদর্শ গলার মধ্যে পড়তে পারলাম না। এরে নবীর উম্মত, তওবা করে নাও। আমার নবীকে আর কষ্ট দিস না, আমার নবীকে আর কষ্ট দিস না রে বাবা। নবীকে যদি আপনি আমি এই জগতের মধ্যে যদি চিনতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির চেহারা মুবারক সে স্পর্শ দেখতে পারবে।